জনগণের অধিকার নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে তাদের কাজ করার নির্দেশ দেন তিনি। বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা আদালত যদি পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে আগামী জাতীয় নির্বাচনে দলটির অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকালে চট্টগ্রামে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ নিয়েও বিভিন্ন দিক নির্দেশনা দেন সিএসি। দল করার অধিকার তো সবারই আছে, শাসনতান্ত্রিক অধিকার। আমাদের কিন্তু কোনো দল আমাদের এখানে রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আবার আলাদা বিধিবিধান আছে। আমাদের শর্ত যদি পূরণ হয় আমরা দিব, শর্ত পূরণ না হলে দিব না। তবে ওই পুরানো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদী করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত। সংস্কারের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটেন বাংলার আয়োজনে ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা জানান। অন্যদিকে এটেন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল ও ছাত্র নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কারোর মধ্যে আশা, কারোর মধ্যে হতাশা, নানা কিছু। কিন্তু জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কার নিয়ে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি সংবিধান সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন। বলেন, ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় আনুকূল্যে এদেশে লুট হয়েছে এবং এটা এক পরিবার যুক্ত ছিল। ব্যাংকের টাকা লুট করা হয়েছে, উন্নয়নের নামে টাকা লুট করা হয়েছে। এটা হচ্ছে ক্লেপ্টোক্রেসি। ৭৫ থেকে ৯০ পর্যন্ত রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সবটাই আপনি নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর পুতুল হওয়া ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নাই, সংবিধান বলছে তাই। সংস্কার কমিশনের কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০২৫ সালে নির্বাচনের যে আশ্বাস রয়েছে সে পথেই এগিয়ে যাচ্ছে সংস্কার কমিশন বলেও জানান ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক ইউনূস তো একটা পথ তৈরি করে দিয়েছেন যে আমরা কবে করব। ওনার সরকার ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে করতে চান। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন যদি হবে না কখন, উনি কিন্তু এটাও বলেছেন কখন হবে না যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সমাজের মধ্যে কিছু ঐকমত্য তৈরি হবে। এগুলি আলাদা আলাদাভাবে আছে, এগুলিকে সকলে মিলে এসে একটা জায়গায় দাঁড়াতে হবে। দাঁড়ালে নির্বাচন তো করতে হবে। নির্বাচন ছাড়া তো আপনার কেউ তো নির্বাচন হবে না বলছে না। সংস্কার নির্বাচনকে আমরা যাতে মুখোমুখি না করে দেশের মধ্যে ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে সে অবস্থানকে যাতে কোনোভাবে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যাতে এই পতিত সরকারের যারা প্রেতাত্মারা রয়েছেন তারা কোনো আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী সরকার দেশের সকল কাঠামোকে ধ্বংস করে মানুষের অধিকার ভূলণ্ডিত করেছিল। এই হত্যাকারীরা, এই জুলুমকারীরা, এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষর ছিলেন তারা ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেন এবং সে আস্থা করে যারা নিক্ষিপ্ত হবেন তাদেরকে নিশ্চয়ই রাষ্ট্র সরকার বিচারের মাধ্যমে শাস্তির আওতা আনবেন। ইতিহাসের খলনায়করা বিচারের মাধ্যমে কারাগারে যাবে, আর জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে বেঁচে থাকবে জানিয়ে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, কোনো ষড়যন্ত্রকারী জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ করতে পারবে না। তাই ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিছু অংশ বেশি সংস্কার করা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
হবিগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবাধে চলছে মাদকের রমরমা ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজার বিক্রির অন্যতম স্থান শহরের 2 নম্বর পুল। বিগত 16 বছরে জায়গাটি মাদক বিক্রির বড় ঘাঁটিতে পরিণত হয়েছে। এর সাথে কিছু পুলিশ সদস্য জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। তবে এই অভিযোগ অস্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুলিশ সুপার কার্যালয়। এর সামনের স্থানটি শহরের 2 নম্বর পুল। এর সাথে রয়েছে বহুলা 1 নম্বর ওয়ার্ড। বিগত 16 বছর পুলিশের সামনে বসেই মাদকের রমরমা ব্যবসা চলছে এখানে। বহুলায় 1 নম্বর ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রুবেল, আবদাল, সৈয়দ আলী সহ অসংখ্য মাদক ব্যবসায়ীর অভয়ারণ্য এই এলাকা। অসংখ্যবার জেল খাটার পরও বেপরোয়া তারা। ইয়াবা, তারপরে আপনার বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে। আমাদের ছেলে পেলে আছে, যুবক ভাই আছে, কলেজের স্টুডেন্ট আছে, মাস্টার স্টুডেন্ট আছে। যদি এ ধরনের ব্যবসা চলতে থাকে যে আমাদের যুবকগুলি সেদিকে ডাইভার্ট হয়ে যাবে। ফাদার আছে, গডফাদার ধরলে পরই সুনাপুটিরা অটোমেটিক কি হয়ে যাবে। আমাদের দাবি আজকের মানব বন্ধুর থেকে যে আমরা সুস্থভাবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা যেন এই অতি শীঘ্রই এরাস হইতো এবং আমাদের জোরালো দাবি তারা এরাস করা হইতো। আমাদের পুলিশ যদি কোনোটায় জড়িত থাকে এই অপকর্মে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ পুলিশ সুপার, সামরিক বাহিনী, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সহ 50 জন যুবক ঐক্যবদ্ধ হন। তারা প্রথমে মানববন্ধন, স্মারকলিপি পেশ, ঘরে ঘরে মাদক ব্যবসায়ীদের সতর্ক করেছে। কিন্তু তাতেও তাদের প্রতিরোধ করতে না পারায় তৈরি করে লাঠিয়াল বাহিনী। তারা রুটিন করে এলাকায় টহল জোরদার, বহিরাগত ব্যবসায়ীদের বাধা দেওয়ার কাজও করছে। এই এলাকাটি মাদকমুক্ত করা না হলে এলাকার কিশোর যুবকরা জড়িত হয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানান অপকর্মে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক, চলে গেলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিতে নোবেলজয়ী এই প্রেসিডেন্ট। জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত কার্টার সেন্টার। তাকে অসাধারণ নেতা উল্লেখ করে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। শরীফুল ইসলামের আরেকটি রিপোর্ট। The office of President of the United States and will to the best of my ability প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টারের দায়িত্ব পালন খুব একটা সুখকর ছিল না। অর্থনৈতিক দুরবস্থা ও কূটনৈতিক সংকট সামলাতে না পেরে এক মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেননি তিনি। ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরিয়ে আনেন জিমি কার্টার। এজন্য 2002 সালে শান্তিতে নোবেল জিতে নেন সাবেক এই প্রেসিডেন্ট। 1924 সালের 1 অক্টোবর জর্জিয়ায় জন্মগ্রহণ করেন জেমস আল কার্টার জুনিয়র। তার বাবা ছিলেন একজন কৃষক। কিশোর বয়স থেকেই স্কুলে শিক্ষকতা করেন জিমি কার্টার। প্রেসিডেন্টের দায়িত্ব পালনেও শক্তিশালী নৈতিকতার চেতনা নিয়ে আসেন তিনি। কোনো রাগঢাক ছাড়াই নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করতেন। এক পর্যায়ে কোটিপতি হন জিমি কার্টার। জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে পরে গভর্নর হন। এরপর 1976 সালে জেরাল্ড ফোর্ডকে হারিয়ে আমেরিকার 39তম প্রেসিডেন্ট হন তিনি। গেল অক্টোবর মাসে 100তম জন্মদিন উদযাপন করেন কার্টার। 4 সন্তান ও 11 নাতি নাতনির সংসারে স্ত্রী রোসালিনকে হারিয়েছেন মাত্র 1 বছর আগেই। এর মধ্যেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে দীর্ঘ জীবনের ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।